আজ আদির 2.5 মাসের ইঞ্জেকশন আছে, তাই বুনু আমি আর আদি মিলেই যাচ্ছি। এটা আমার কাকির মেয়ে, আমার ছোট বোন। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, বেশি দিন হয়নি, 1 বছর হয়েছে। আর ওই আজকে আমার বাবুকে নিয়ে যাচ্ছে, আর ভিডিওটা আমিই করছি। আর কি বলো তো, আদির তো প্রথম মাসে হাম উঠেছিল, তাই ওর 1 মাস পিছিয়ে গেছে, তাই সব ইঞ্জেকশনগুলো 1 মাস লেটেই হচ্ছে। আর আমরা দুজনে একসাথেই বেরিয়ে পড়লাম, আর আমি ওর বইটাও নিয়ে নিয়েছি। দেখো, ইঞ্জেকশন দেবে সেই বইটা নিতে হয়, সেটা নিয়ে নিয়েছি। আর দুজনের খুব মজা করে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমার আদি কিন্তু খুব স্ট্রং বয়। আগের বার 3টে ইঞ্জেকশন নিয়ে ও কিন্তু একদম কান্না করেনি। যতটুকু সময় ইঞ্জেকশন দিয়েছে, ওই দেওয়ার সময়টুকু একটুখানি কান্না করেছে, তারপরে কিন্তু আদি একদম শক্ত ছিল। হ্যাঁ, আজকে কি হয় সেটা তো আমি জানি না, আজকে দেওয়ার পরে বুঝতে পারবো আমার আদি আজকেও স্ট্রংভাবে থাকবে কি না। আশা করি আমার আদি স্ট্রংভাবেই থাকবে, কারণ আমার আদি সত্যি অনেক অনেক স্ট্রং। অন্য বাচ্চারা খুব কান্নাকাটি করেছিল আগের বার, তখন আমার আদি চুপ হয়ে সবাইকে দেখছিল। আর আজকে কি হবে কে জানে, ভগবান জানে। আজকে যেন আমার ছেলেটা স্ট্রং হয়েই থাকে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি হেলথ সেন্টারে। হ্যাঁ, আজকে কিন্তু অতটা ভিড় নেই, আগের বার যা ভিড় ছিল সে আমার 2 ঘন্টা লেগে গেছিলো। আজকে মোটামুটি ভিড়, মানে আগের বারের মতন অতটা ভিড় নেই। আর দেখো, বুনু ওর সঙ্গে গল্প করছে, আর ও কিন্তু বুনুর দিকে তাকিয়েই রয়েছে। আর আজকে কিন্তু খুব গরম পড়েছিল, তাই আদি কিন্তু খুব ঘামাচ্ছিল। আর এটা দেখো, আমার পাশের বাড়ি একটা ভাই হয়, ওই ভাইটা আমার সাথে কথা বলছিল আর হাসছিল। এই ভাইটা আর ভাইটার মা একসাথে আমার দিকে তাকিয়ে এটাই বলছিল যে আজকে আদির ইঞ্জেকশন আছে, আদি কিন্তু কান্না করবে। আমি বললাম না না, আমার ছেলে খুবই শক্ত। আর আদি দেখো সবার দিকে তাকিয়ে গল্প করছিল, আমার আদি হাসাহাসিও করছিল। ও ও একটু পরে যে একে ইঞ্জেকশন দেবে, ও কিন্তু একদমই বুঝতে পারছে না। আর দেখো, সবাই এখানে চলে এসছে, আর অনেক মায়েরাও এসছে যাদের ইঞ্জেকশন ছিল আজকে। যারা বড় তারাও ছিল, 5 বছরের বাচ্চাও ছিল, 10 বছরের বাচ্চা ছিল। তাই আদিকে একটু ওয়েট করে বসে থাকতে হয়েছিল। আর আদির কিন্তু ওজনও মেপেছে আজকে। আগের বার ছিল, 1 মাস আগে ছিল আদির 4.5 কিলো, আর আজকে ওজন মেপে হয়েছে আদির 5.5 কিলো ওজন। আর আমার আদি কিন্তু সবার কথা শুনতে খুব ভালোবাসে। দেখো, আশেপাশে সবাই কথা বলছিল, আর আদি চুপ করে শুনছিল। আমার আদির কিন্তু এবার ইঞ্জেকশনের সময় চলে এসেছে। আদি এবার যে কি করবে, আমার তো খুব ভয় লাগছে। আমি ওকে শুধু কথা বলে বলে ভুলিয়ে রেখেছি। আমার বাচ্চাটারও খিদেও পেয়েছিল আদির। আসার সময় আদিকে খাইয়ে এসেছিলাম, কিন্তু তার মধ্যেও 2বার বমিও করেছে, তাই আদির একটু খিদেও পেয়েছিল। আর দেখো, আদির কিন্তু ইঞ্জেকশন হয়ে গেছে। আদির রিয়াকশন দেখো, ঘুমোচ্ছে। কোনো মানে তোমরা বলো? আমার আদি বললাম না, খুব স্ট্রং বয়। ও কিন্তু একদম কান্না করেনি। আজকে ওকে যে ইঞ্জেকশন দিয়েছে, সেও বলতে বাধ্য হয়েছে তোমার ছেলে সত্যি অনেক স্ট্রং। তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। আর আজকে খুব গরমও পড়েছিল, তাই আদিকে একটু হালকা ফ্যানের মধ্যে রেখেছিলাম, কারণ ও সত্যি খুব বেশি ঘামিয়ে গেছিল। আর বাড়ি এসে দেখো, ওকে আমি ওখানটায় জেলও দিয়ে দিয়েছি, কারণ ওর ওখানটা একটু ফুলে গেছিলো, আর যাতে ব্যথাটা কম হয় তার জন্য চারপাশে আমি জেলটাও লাগিয়ে দিয়েছি। দেখো, ওর ইঞ্জেকশনের দাগটা এখনও বুঝতে পারছো আশা করি, দেখা যাচ্ছে এখানটায়। আরও দেখো, খেলছে আমার বাচ্চাটা। ওর যাতে জ্বর না আসে তার জন্য হেলথ সেন্টার থেকে ওষুধও দিয়েছে। চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই।